সম্মানিত হাজিরিন, রবিউল আউয়াল এটা দামি মাস। কেমন দামি মাস? যেই মাসে আপনার আমার পয়গম্বর সরকারে দো আলম নবী আরবি ওল আজম ইমামুল মুরসালিন খাতমান নবীন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করেছে। এই মাসের দামটা কম না বেশি? অনেক বেশি, অনেক বেশি। নবীর জন্ম হয়েছে এই মাসে, মাসটা বড় দামি একটি মাস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম, জীবনী এবং ওয়াফাত। জন্মকে বলা হয় মিলাদুন নবী। নবীজির জন্মকে কি বলে? মিলাদুন নবী। মিলাদ শব্দের অর্থ হলো জন্ম, ভূমিষ্ঠ হওয়া। মিলাদ আরবি গ্রামার অনুযায়ী মৌলুদুন থেকে জন্ম। তো মিলাদুন নবী মানে নবীজির জন্ম। এখন আমরা তো সাধারণত সমাজে অনেক সময় বলে থাকি, ভাই আমার বাড়িতে মিলাদ আছে, বলি কি না? হুজুর আমার বাড়িতে মিলাদ আছে, তার মানে আমার বাড়ির জন্ম আছে। বাড়িতে কি জন্ম থাকে? এই ইস্তেলাহটা একসময় আমাদের উপমহাদেশের মানুষরা তেমন কোরআন হাদিসের রিসার্চ করে নাই, তেমন বিজ্ঞ আলেম ছিল না। এটা একটা প্রচলন হয়ে গেছে, গলত প্রচলন, যে আমার বাড়িতে মিলাদ আছে, আমার দোকানে মিলাদ আছে। তার মানে অর্থ হিসেবে অর্থটা দাঁড়ায় যে আমার দোকানে জন্ম আছে, আমার বাড়িতে জন্ম আছে। তাহলে এটা গলত। তাহলে বলতে হবে কি, যে আমার বাড়িতে দোয়া আছে, আমার দোকানে একটা দোয়ার আয়োজন আছে, বাড়িতে দোয়ার আয়োজন আছে, এটা বলতে হবে। তো মিলাদুন নবী মানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম। আর নবীজির পুরা মিলাদ থেকে নিয়ে ওয়াফাত পর্যন্ত পুরা 63 বছরের জিন্দেগিটা হলো সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সিরাত মানে হলো জীবনী। সিরাত মানে কি? জীবনী। জীবনী বলতে একটা মানুষের জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত তার পুরা হায়াতে জিন্দেগি তিনি কিভাবে জন্মগ্রহণ করছেন, কিভাবে চলছেন, কিভাবে ফিরছেন, কিভাবে খাইছেন, কিভাবে তিনি সমাজ পরিচালনা করছেন, রাষ্ট্র পরিচালনা করছেন, ব্যবসা করছেন, এভরিথিং, সব কিছুর আলোচনার নাম হলো সিরাত। সুতরাং মিলাদুন নবী নবীজির জন্ম, সিরাতুন নবী নবীজির জীবনী। এখানে কোনো কথাকেই অস্বীকার করার কোনো সুযোগ আছে? সুযোগ নেই। কেউ যদি বলে আমি মিলাদুন নবী মানি না, তার মানে সে নবীজির জন্মই মানে নাই। ঈমান থাকবে? ঈমান থাকবে না। কেউ যদি বলে আমি সিরাতুন নবী মানি না, তাহলে ঈমান থাকবে না। কারণ নবীজির 63 বছরের জিন্দেগি আনিত সব কিছুই হলো সিরাত। তো নবীজির সিরাত না মানা মানে নবীজির নবুয়ত না মানা। নবীজির সিরাত না মানা মানে নবীজির দাওয়াত না মানা। নবীজির সিরাত না মানা মানে নবীজির উপরে যে কোরআন নাযিল হয়েছে কোরআন না মানা। নবীজির সিরাত না মানা মানে নবীজি মেরাজে গিয়েছেন সেটা না মানা। নবীজির সিরাত না মানা মানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করছেন সেটা না মানা। নবীজি মক্কা বিজয় করছেন সেটা না মানা। এক কথায় নবীজি যা কিছু শরীয়তে নিয়ে আসছেন কোনো কিছু না মানা। সুতরাং সিরাতুন নবী না মানার কোনো সুযোগ আছে? নাই। মিলাদুন নবী না মানারও কোনো সুযোগ নাই, সিরাতুন নবী না মানারও কোনো কি নাই, সুযোগ নাই। মিলাদুন নবী আর সিরাতুন নবীর মধ্যে ব্যবধান কি? মিলাদুন নবীটা হলো বিশ্বাস করা,
নবীজি দুনিয়াতে আগমন করছেন এটাকে বিশ্বাস করা, এবং নবীজির মিলাদ নিয়ে, জন্ম নিয়ে বৃত্তান্ত আলোচনা করা। আর সিরাতুন নবী মানে নবীজির পুরো জীবনটাকে নিজের জিন্দিগির মধ্যে প্র্যাকটিক্যালি মানা, জীবনে মানা। নবীজি যেভাবে চলছেন, যেভাবে খাইছেন, যেভাবে নবীজি ইবাদত করছেন, যেভাবে নবীজি ব্যবসা বাণিজ্য করছেন, যেভাবে দেশ পরিচালনা করছেন, সব কিছুকে মানান এবং নিজের জীবনের মধ্যে সেটাকে সেট করার নামই হলো সিরাতুন নবীকে মানা। কথা বুঝে আসছে? এখন মিলাদুন নবীজি, নবীজির জন্ম, এটাকে তো না মানার কোনো সুযোগ নেই। এবং নবীজির আগমন এটা উম্মতের জন্য সবচেয়ে বড় আনন্দের বিষয়। আনন্দের বিষয় কি না? সবচেয়ে বড় আনন্দ। এর চেয়ে আনন্দ আর কি হতে পারে? যেই নবীজির জন্য সারা দুনিয়াটাকে আল্লাহ সৃষ্টি করেছেন, যিনি হলেন পয়গম্বরে আরবি, নবী, আল্লাহ তাআলার হাবিব, আল্লাহ তাআলা যাকে ভালোবাসছেন তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পুরা দুনিয়াটাই যার আকর্ষণ, তো তার আগমন তো উম্মত খুশি হবে না, হবে কে? অবশ্যই উম্মতের খুশি হওয়া, এটাই হলো ইমানের একটা দাবি। ইমানের একটা কি দাবি। তবে এখানে আরেকটা বিষয় হলো, আশ্চর্য বিষয় হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিন আগমন করেছেন, আবার ওই দিনই নবীজির ওফাত হয়েছে। যেই দিন নবীজি আগমন করেছেন আবার ওই দিনে নবীজির ইন্তেকাল হয়েছে। নবীজির আগমন হলো, আগমনের তারিখ নিয়ে মতামত রয়েছে। কেউ বলছেন 9 রবিউল আউয়াল। আজকে কয় তারিখ? 9 রবিউল আউয়াল। কেউ বলছেন নবীজির দুনিয়াতে আগমন করছেন 9 তারিখে। কেউ বলছেন নবীজি 12 রবিউল আউয়াল জন্মগ্রহণ করেছেন। এরকম বিভিন্ন ধরনের মতামত আছে। কেউ বলছেন 17 রবিউল আউয়াল নবীজি জন্মগ্রহণ করেছেন। এরকম অনেকগুলো মতামত আছে। কিন্তু নবীজি যে 12 রবিউল আউয়াল ইন্তেকাল করেছেন এতে কোনো দ্বিমত নাই। এতে কোনো কি নেই? দ্বিমত নাই। 12 রবিউল আউয়ালেই নবীজি ইন্তেকাল করেছে। এখন প্রশ্ন হলো, জন্ম তারিখ নিয়ে এত মতামত কেন হলো? এত বিরোধ হলো কেন? ইখতিলাফ হলো কেন? তার কারণ হলো, তৎকালীন জন্ম তারিখটা মানুষের কাছে এত গুরুত্বপূর্ণ ছিল না। যে একটা মানুষ জন্মগ্রহণ করলে তার জন্ম তারিখটা ডায়েরিতে লিখে রাখতে হবে, বছরে বছরে জন্মদিন পালন করতে হবে, এই রেওয়াজ, এই নিয়ম নীতি তখন ছিল না। তখন ছিল বংশ বিস্তারে, বংশের সিরিয়ালের নাম, ছেলের নাম কি, ছেলের বাবার নাম কি, তার বাবার নাম কি, তার বাবার নাম কি, তার বাবার নাম কি, এরকম বংশের নাম মুখস্থ রাখাটার একটা প্রতিযোগিতা ছিল। কিন্তু জন্ম তারিখ মুখস্থ রাখা, খেয়াল রাখা এটার প্রচলন ছিল না বলেই নবীজির জন্ম তারিখ নিয়ে বিভিন্ন ধরনের মতামত হয়েছে। কিন্তু নবীজির ইন্তেকালের বিষয়টা তো একেবারেই স্পষ্ট। 1.25 লক্ষ সাহাবায়ে কেরামের সামনে ইন্তেকাল করছে। এই জন্য নবীজির জন্ম তারিখ নিয়ে কোনো ধরনের মতামত নাই, মতানৈক্য নাই। 12 রবিউল আউয়ালই নবীজি ইন্তেকাল করেছে। এখন 12 রবিউল আউয়াল যদি আমরা নবীজির জন্মকে মানি, তাহলে 12 রবিউল আউয়াল নবীজি দুনিয়াতে আগমন করছেন, নবীজির মিলাদ হয়েছে। আবার 12 রবিউল আউয়াল নবীজির ওফাত হয়েছে। যেই তারিখে নবীজি আসছেন ওই তারিখেই নবীজি আবার দুনিয়া থেকে চলে গেছেন। এখন নবীজির আগমনে আমরা নিশ্চয়ই খুশি, কিন্তু নবীজি যে আমাদের থেকে বিদায় নিয়েছেন এর জন্য কি আমরা খুশি? নবীজি আমাদের থেকে বিদায় নিয়েছেন, এর চেয়ে কষ্ট আর কিছু হতে পারে না। সাহাবায়ে কেরাম পাগল পারা হয়ে গেছে নবীজির ইন্তেকালে, পাগল পারা হয়ে গেছে। নবীজির ইন্তেকাল কোন সাহাবী মেনে নিতে পারছেন না যে নবীজি আমাদের থেকে চলে গেছেন, এটা মানতে পারছেন না।
হযরতে ওমর তো তলোয়ার নিয়ে দাঁড়িয়ে গেছে। হযরতে ওমর বলছেন, কেউ যদি বলে নবীজি ইন্তেকাল করছেন, আমি তার গর্দান ফেলে দিব। কি পরিমাণ ভালোবাসার আন্তরিকতা হতে পারে যে নবীজির ইন্তেকাল এটা সাহাবায়ে কেরাম মানতে পারছে। হযরত ওমরের কাছে কেউ তো আসার সাহসই করতে পারছেন না যে নবীজিকে এক নজর দেখবে। হযরতে আবু বকর এসে নবীজির হযরতে ওমরের কানে কানে তেলাওয়াত করে শুনিয়ে দিলেন, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। এই কোরআনের কয়েকটি আয়াত শুনিয়ে দিলেন যে নবীজি ইন্তেকাল করবেন। নবীজির পূর্বেও অনেক পয়গম্বর দুনিয়াতে আসছেন, তারাও ইন্তেকাল করে চলে গেছে, তারাও দুনিয়া থেকে ইন্তেকালের মাধ্যমে চলে গেছেন, নবীজিও ইন্তেকাল করবেন, এতে কোনো সন্দেহ নাই। কুল্লু নাফসিন যায়িকাতুল মউত। যখন হযরতে ওমরের কানে কানে আয়াতগুলো শুনিয়ে দিলেন, সঙ্গে সঙ্গে হযরতে ওমর আস্তে করে জমিনে বসে গেছে। আর হযরতে ওমর বলে, মনে হচ্ছে যেন এই আয়াতগুলো আমার কাছে এখন নাযিল হয়েছে। সুবহানাল্লাহ। কি পরিমাণ সাহাবায়ে কেরাম আত্মহারা হয়ে গেছে নবীজির ইন্তেকালে। তো নবীজির আগমনে কুল কায়নাত খুশি হয়েছে, একজন বেজার হয়েছে। নবীজির আগমনে পুরা কায়নাত খুশি হয়েছেন, একজন বেজার হয়েছেন, তিনি কে? শয়তান। শয়তান বেজার হয়েছে। আবার নবীজির ইন্তেকালে কুল কায়নাত ব্যথিত হয়েছে, একজন খুশি হয়েছে, সেটা কি? শয়তান। তো নবীজির ইন্তেকালে খুশি হয়েছে শয়তান। এখন আমরা নবীজির আগমনে অবশ্যই খুশি, নবীজির বিদায়ে ইন্তেকালে আমরা কিন্তু ব্যথিত। তো 12ই রবিউল আউয়াল আমি কি খুশি উদযাপন করব, নাকি নবীজির ইন্তেকালে আমি ব্যথিত হব? কোনটা হওয়া দরকার? একই দিনে আমার বাবা মারা দুনিয়াতে আসছে, আবার একই দিনে আমার বাবা দুনিয়াতে বিদায় নিয়ে গেছে। তাহলে নবীজি আমার বাবার ইন্তেকালের আগ পর্যন্ত আমি খুশি উদযাপন করব, কিন্তু বাবার ইন্তেকালের পরে তো খুশি করার সুযোগ নাই। কথা বুঝে আসছে? তো অতএব নবীজি আমাদের থেকে বিদায় নিয়ে গেছেন যে 12ই রবিউল আউয়াল, এই দিন খুশি উদযাপন করা মানে হলো শয়তানের কাতারে একসাথে হয়ে শয়তানের সাথে খুশি করা। কোন উম্মত, কোন বিবেকবান উম্মত 12ই রবিউল আউয়াল নবীজির ইন্তেকালের দিন আনন্দ উৎসব করতে পারে না। যদি করে সে প্রকৃত আশিকে রসুল নয়, বরং সেই আশিকে রসুলের নামে ধোঁকাবাজি ছাড়া কিছুই না। সুতরাং আজকে 9ই রবিউল আউয়াল, আগামী সোমবার 12ই রবিউল আউয়াল। এই রবিউল আউয়ালের দিন জশ্নে জুলুসে, মিছিল মিটিং, রাস্তায় রাস্তায় ঘুরে ঘুরে মিছিল করা, একজনকে ফুলের মালা দিয়ে সাজানো, বাকিরা রাস্তায় রাস্তায় গান গাওয়া, ঢোল বাজানো, তবলা বাজানো, হারমোনি বাজানো, আবার বিভিন্ন ধরনের স্পটে বসে বসে বিরিয়ানি আয়োজন করে বিরিয়ানি খাওয়া, এগুলা আসলে প্রকৃত আশিকে রসুলের প্রমাণ নয়, এগুলো ইসলাম সাপোর্ট করে না। সাহাবায়ে কেরাম নবীজিকে সবচেয়ে বেশি ভালোবাসছেন। কিয়ামত পর্যন্ত সাহাবায়ে কেরাম থেকে বেশি ভালোবাসবে আর কেউ হতে পারে না সাহাবায়ে কেরাম থেকে। সাহাবায়ে কেরামের পর থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত সমস্ত মুসলমানের ভালোবাসা, নবীজির ভালোবাসা এক পাল্লায় দিবে। আর সাহাবায়ে কেরামের সবচেয়ে আদনা একজন সাহাবায়ে কেরামের ভালোবাসা এক পাল্লায় দিবে, সমান হবে না, সমান হবে না। তারা পরিবার ছাড়ছে, নিজের ব্যবসা ছাড়ছে, নিজের সমাজ ছাড়ছে, একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য জান দিয়েছে, বিয়ে করেছে, বাসর রাত থেকে গোসল করা ছাড়া শুধু নবীর ডাকে সাড়া দিয়ে জিহাদের মাঠে গিয়ে শহীদ হয়েছে। এমন ভালোবাসা আমাদের দ্বারা কিয়ামত পর্যন্ত সম্ভব হবে না। এমন ভালোবাসা সাহাবায়ে কেরাম নবীজি কি করেছে। এই জন্য নবীজি বলছেন, আমার সাহাবীরা যদি আল্লাহর রাস্তায় একটা উটের দড়িও যদি দান করে
আর তোমরা যদি কিয়ামত পর্যন্ত সমস্ত উম্মতে মিলে সারা দুনিয়া সমপরিমাণ মাল দান করো, এরপর আমার সাহাবীর ওই উটের একটা দড়ির মতো মর্যাদা সম্পূর্ণ হবে না। সুবহানাল্লাহ। তাদের এমন তাকওয়া, এমন ভালোবাসা। আপনি বলতে পারেন যে সাহাবায়ে কেরামের জামানায়, নবীজির জামানায় থাকলে আমরাও ভালোবাসতাম। জীবনও সম্ভব হতো না, জীবনও সম্ভব হতো না। অনেকেই অনেক ধরনের বেদাত করে থাকি, নিজের যুক্তি দিয়ে, নিজের লজিক দিয়ে অনেক কিছু পালন করি, অথচ তারা যদি বলি ভাই কোরআন এটা নাই, হাদিস এটা নাই, মানতে রাজি না, কারণ তার লজিক বলতেছে এটা মানব। কোরআন হাদিস দিয়ে যতই বলা হোক সে মানতে রাজি না। তো কোরআন হাদিস দিয়ে এত কিছু বলার পরে যদি সে একটা বেদাত ছাড়তে না পারে, একটা শিরক ছাড়তে না পারে, সেই যে নবীজির জামানায় একটা ধর্ম ছেড়ে দিয়ে আরেকটা ধর্ম গ্রহণ করবে, এটা মোটেই সম্ভব হবে না। সম্ভব হবে? 12ই রবিউল আউয়াল নবীজির জন্মদিবস, মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দিনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করেছেন 12ই রবিউল আউয়াল সোমবারে। এখন এই দিনে আমরা কি করব? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন? একটা হাদিস দ্বারা জানা যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি সোমবার এবং বৃহস্পতিবারে রোজা রাখতেন। প্রতি সোমবার এবং কি বৃহস্পতিবারে রোজা রাখতেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এই 2 দিন রোজা রাখেন কেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি সোমবার রোজা রাখি 2টা কারণে। কয়টা কারণে? 2টা কারণে। একটি কারণ হলো যে আমি সোমবার এই দুনিয়াতে আগমন করেছি। সুবহানাল্লাহ। 2 নম্বর কারণ হলো এই সোমবারে আমি নবুয়ত প্রাপ্ত হয়েছি। সুবহানাল্লাহ। এই 2 কারণে নবীজি শুকরিয়া আদায় করে সোমবারে রোজা রাখতেন। তাহলে জন্মের কারণে এবং নবুয়ত প্রাপ্ত হওয়ার কারণে শুকরিয়া জ্ঞাপন করে রোজা রাখতেন। এটা বছরে একবার না প্রতি সপ্তাহ? প্রতি সপ্তাহ। তাহলে প্রতি সপ্তাহে যেটা হয় সেটা আবার বাৎসরিক জন্মদিন হয়ে করে কি করে? আমরা তো কি করি, নবীজির মিলাদুন নবী পালন করে বছরে একবার রাস্তায় মিছিল মিটিং করে ঢোল তবলা পিটিয়ে বিভিন্ন কিছু সাজিয়ে জন্মদিন পালন করা হয়। এটা কোনো মুসলমানের রীতিনীতি নয়, এটা হলো খ্রিস্টানদের রীতিনীতি। খ্রিস্টানরা তাদের যিশু খ্রিস্টের জন্মদিন পালন করে, বড়দিন পালন করে বছরে কয়বার? একবার। তারা ঈসা আলাইহিস সালামের জন্মদিন পালন করে এরকম রাস্তায় বিশাল মিছিল নিয়ে ঈসা আলাইহিস সালামের প্রতিচ্ছবি স্থাপন করে তারা রাস্তায় রাস্তায় ঢোল বাদ্য দিয়ে বিভিন্ন ধরনের আনন্দ উৎসব করে। তাহলে খ্রিস্টানরা যে জিনিসটা আমল করে, যেইভাবে খুশি উদযাপন করে, মুসলমান সেইভাবে খুশি উদযাপন করতে পারে না। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, খালিফুল মুশরিকিন, তোমরা মুশরিকদের খেলাফ করো, বিপরীত করো। মুশরিকরা যে কাজ করবে তোমরা তার বিপরীত করবে। মুশরিকরা দাড়িকে ছোট করে, মুছকে লম্বা করে। নবীজি বললেন তোমরা দাড়ি লম্বা করবা, মুছকে ছোট করবা। নবীজি বললেন মুশরিকরা দাঁড়িয়ে দাঁড়িয়ে খায়, তোমরা বসে বসে খাইবা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মুশরিকরা বাম হাতে খায়, তোমরা ডান হাতে খাইবা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মুশরিকরা দাঁড়িয়ে দাঁড়িয়ে ইস্তিনজা করে, পেশাব করে, তোমরা বসে বসে ইস্তিনজা করবা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মুশরিকরা 10ই মুহররম একটা রোজা রাখে, তোমরা 2টা রোজা রাখবা। মুশরিকদের সাথে মিলে না ভিন্ন? ভিন্ন। খালিফুল মুশরিকিন। সুতরাং মুশরিকরা যে কায়দায় তারা জন্মদিন পালন করে, মুসলমান ওইভাবে জন্মদিন পালন করতে পারে না। যদি আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আন্তরিকভাবে ভালোবাসি, তাহলে একদিন নয়, আমরা পুরা বছর প্রত্যেক সোমবারেই রোজা রাখব। এই রোজা রাখলেই আমি প্রমাণ করতে পারি যে আমি একজন আশিক রাসূল। কথা বুঝে আসছে? আল্লাহ পাক আমাদের সকলকে সঠিক বুঝদান করে বলেন আমিন। আল্লাহ পাক আমাদের সকলকে নবীজির খাঁটি আশিক হয়ে নবীজির সুন্নাহ মতে জীবন যাপন করার তৌফিক দান করবেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।